মানুষ দুনিয়াতে এসেছে কেন বলবেন শেখ হুজাইফা। সে বললো, প্রশ্ন করলো, মানুষ দুনিয়াতে কেন আসছে? আসলে মানে নাও, মানুষ দুনিয়াতে আসার কারণ হচ্ছে একমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করছেন এবং তার হুকুম পালন করার জন্য। তার হুকুমগুলা কি কি? কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইলম ও জিকির, দাওয়াত ও তাবলীগ। আরো অনেক হুকুম আছে তার ইসলামের মধ্যে যত বিধিবিধান আছে, যা বাধা আছে, যা নিষেধ আছে, সবকিছু পালনের জন্য সেসব হুকুম হাকাম পালনের জন্য আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা সূরা আর-রহমান বলেন, খালাকাল ইনসান আল্লাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহিসবান। আল্লাহ খালাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন। আর-রহমান বায়ান মানে কি? কথা বলা শিক্ষা দিয়েছেন। আর আশ-শামসু ওয়াল কমারু বিহিসবান, সূর্য নক্ষত্র তার একই স্থলে ঘুরতেছে। ওয়াসামা রাফা ওয়াদাল মিজান, এবং মিজানের দাঁড়িয়ে মাপাবে। ওয়ারাদু ওয়ানাফি মিজান, এবং যার মিজান ভেঙে গেছে। এখন মূল প্রশ্ন আসি, মানুষ কেন দুনিয়াতে আসছে? মানুষ দুনিয়াতে আসছে হচ্ছে আল্লাহর ইবাদতের মাধ্যমে এবং পরকাল কামায়ের জন্য। পরকালে সে কি করবে? সে কোথায় যাবে? জান্নাতে যাবে, যে জাহান্নামে যাবে, নাকি পরকালে কোন হিসাব কঠিন হবে, ভালো হবে, সেসব বিস্তারিত জানার জন্য মানুষ দুনিয়াতে আসছে। মানুষ পৃথিবীতে মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা করে সবকিছু লিপিবদ্ধ থাকে এবং সবকিছুরই হিসাব দেওয়া লাগবে। মানুষ দুনিয়াতে আসে মানুষের জীবন পন্থা অতিবাহিত করার জন্য। আল্লাহর বিধিবিধান এবং শরীয়ত অনুযায়ী মানুষের জীবন পন্থা এবং আল্লাহর হুকুম আহকাম এবং নবী রাসূলদের সুন্নাত অনুযায়ী জীবন পন্থা পরিমার্জনের জন্য মানুষ দুনিয়াতে আসে। কেউ যদি আল্লাহ এবং নবীর হুকুম অমান্য করে জীবন পন্থা পরিচালিত করে সে হবে জাহান্নামী। ইসলামের কোন হুকুমকে অবিশ্বাস করা যাবে না এবং ইসলামের কোন হুকুমকে যাতে সবাইকে মানতে হবে, সব হুকুম মানতে হবে, ইসলামের সমস্ত হুকুম মানতে হবে, কোন হুকুমকে না মানা যাবে না। এখন কেউ যদি ইসলামের কোন হুকুমকে অবিশ্বাস করে, না মানলে না মানো, গুনাহ হবে, কিন্তু অবিশ্বাস যদি করে সে কাফের হয়ে যাবে। ধরো যে ফজরে ওঠা কষ্ট, আমরা সবাই জানি ফজরের নামাজে ওঠা কষ্ট, আমরা সবাই জানি। এখন ফজরের নামাজে ওঠা কষ্ট, এই কারণে সে ফজরে উঠলো না বা গেল না, বসে এরকম যদি করে তাহলে সে গুনাহগার হবে, কিন্তু সে ঈমান হারা হবে না। আর যদি বলে যে ফজরে উঠে কি লাভ, বা ফজরে কোনো লাভ নাই, শুধু আল্লাহ বলতে কেউ না, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাহলে সে কি হবে? একদম সম্পূর্ণভাবে সরাসরি ভাবে আল্লাহর সাথে শিরিক করলো এবং এটাকে বলে শিরকে লাজিমা, আবার সাথে শিরিক করলে সে জাহান্নামী হয়ে গেল। এখন আমাদের মধ্যে কি করতে হবে? ইসলাম প্রচারের মধ্যে ইসলাম প্রচার যেভাবে হোক, যে পন্থায় হোক, আমাদের ইসলাম প্রচার আগায় নিয়ে যেতে হবে। ইসলামকে আমাদের প্রচার করতে হবে। হাসবুক আনা সাদাকাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।